সারাদিন পরিশ্রম করার পর যখন দোকানে ফেরার পর রাতের বেলা যখন বাসায় ফিরে যাব তখন সেই মুহূর্তে শাইশলা কাজীবাড়ি থেকে শাকিল ভাই ফোন দিছে। তারপর কুরবান ভাই আমার ছোটোবেলার চলাফেরার বন্ধু মানুষ, উনি ফোন দিছে, দিয়ে বলতেছে ভাই আমি রঙের কাজটা শেষ করছি, আপনি মাদ্রাসার একটি নাম লিখে দিয়ে যান। তখন বললাম ভাই আমি তো সারাদিন ক্লান্ত, এখন কাজ করে আসলাম, এখন বাসায় যাব, গিয়ে রেস্ট নিব, এখন এত রাইতে কাজ করে দিব। দিনের বেলা আমি না, দিনের বেলা আমার কাজ আছে, আপনার কাজটা করলে 2 দিন পর করতে হবে। ভাই রঙের কাজ শেষ করছি, রাইতিল আমাদের কাজটা করে দিতে হবে, আমরা লাইট এবং মোবাইলে লাইট দিয়ে টিপটা ধরে রাখবো, সগমের ব্যবস্থা রাখবো, আপনি আসতে হবে। তখন তাদের সাথে যখন কথা হয় তখন আমি বরদোষী একটি কাজে স্টিকার ফিটিংসের কাজে আসছিলাম। ওখান থেকে দোকানে আসলাম, দোকানে আসার পর আবারও ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে ভাই আপনি কই ফোন যেতে আসছেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করতেছি। তখন বললাম ভাই আসলে ক্লান্ত শরীর, ভালো লাগতেছে না, আজ না করলেই হয় না। তখন কুরবান বলতেছে ভাই আপনার জন্য আমরা অপেক্ষা করতেছি, একটু আসেন। তখন তাদের অনুরোধে, কুরবান এবং শাকিলের অনুরোধে চলে গেলাম শাইশালা হাজি মার্কেট। গিয়ে তাদের সাথে একটু আড্ডা দিয়ে নাস্তা করলাম। নাস্তা করে তারপর চলে গেলাম শাইশালা কাজীবাড়ি মসজিদ এবং ফরকানি মাদ্রাসা। ওখানে গিয়ে সেটা বললাম ভাই কী নাম লিখবেন, তো তারা একটি নাম চয়েস করে দিল। তাদের কথা অনুযায়ী নামটা আর্ট করতেছি, কাজী আব্দুল আলিম কোরআন শিক্ষাকে প্রতিষ্ঠান নামটি আর্ট করতেছি। তো তাদের সাথে আলাপ আলোচনা করতে করতে মাসায় উঠে ওনারা লাইট টিপ দিয়ে ধরে রেখেছে। ওই মাদ্রাসা একটি লাইট আছে, ওই লাইটটা আবার ওই পর্যন্ত যায় না। তো তাদের কথাগুলো শুনলাম, নিজের কথা অনেক বললাম, বলতে বলতে কাজ প্রায় শেষ মুহূর্তে চলে আসছে। তো রাতের বেলা কাজ একটু আন্দার ভাব, আজ এই পর্যন্ত শেষ করে ফেললাম। ভালো থাকে।